জয়গুরু প্রণাম। আজ ১১৬তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। সাধন মিত্র নামে একটি ছেলে এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করল। সে হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি স্থান ঘুরে এসেছে। সেই সব জায়গায় কি কি দেখেছে তার গল্প শ্রী শ্রী ঠাকুরের কাছে করছে। শ্রী শ্রী ঠাকুরও আগ্রহ ভরে সব শুনছেন। সাধন বললেন, কয়েকজন সাধুর সাথে দেখা হলো, তারা সৎসঙ্গের খুব নিন্দে করে। বলল, ঠাকুর সন্ন্যাস আশ্রমকে শ্রেষ্ঠ বলেন না, তার এখানে নাকি জোর করে ধরে দীক্ষা দেওয়া হয় ইত্যাদি কথা। শ্রী শ্রী ঠাকুর একথা শুনে বললেন, তুই কি বললি? সাধন বলল, কিছু বলিনি। শ্রী শ্রী ঠাকুর বললেন, বলতে হয়, আপনারা যেমন ধরে ধরে সন্ন্যাসী করেন তেমনি করে দীক্ষার কথাও বলতে হয়। দীক্ষা নেয় মানুষ ভগবান লাভের জন্য, এটা মঙ্গলের পথ। মঙ্গলের পথের কথা কত ভালোই। সাধন বলল, সাধুরা শালা কথাটা বেশি বলে। একদিন এক সাধু আমাকে বলে, শালা চোর। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই বললি না যে আমি তোমার এই বোন দিচ্ছি যে তুমি আমার শালা করছ? কারখানায় মিস্ত্রিরা কাজ করেই চলেছেন। মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরকে দেখে নিয়ে আবার পূর্ণ উদ্যমে হাত চালাচ্ছেন। সাধন ভাই গল্প বলছে, ওখানে চোর বড় বেশি। একদিন আমার জলের পাত্রটা হারিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, কাউকে জিজ্ঞাসা করলি না যে আমার জলের পাত্র গেল কোথায়? সাধন বলল, না, তার করিনি। শ্রী শ্রী ঠাকুর বললেন, দূর পাগল। শ্রী শ্রী ঠাকুরের রকম দেখে সবাই হাসছেন। একটু পরে পূজ্যপাদ বরদা এলেন। শ্রী শ্রী ঠাকুর তার সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলতে লাগলেন। আমরা সবাই উঠে এলাম। গত রাতে বৃষ্টি হয়ে আবহাওয়াটা একটু শীতল হয়েছে। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জামতলার ঘরেই আছেন। সুশীল বসুদা, ননী চক্রবর্তী দা, হেমপ্রভা মা, ননীমা প্রমুখ আছেন। হরিনন্দন প্রসাদ দা একটি দাদাকে সাথে করে নিয়ে এসে জানালেন, ওই দাদার স্ত্রীর মাথা খারাপ, তিনি ছেলে মেয়েদের নিয়ে বড় কষ্টে আছেন, এখন কি করবেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, পরমপিতার নাম করো, ভালো কাজ করো, লোকের সাথে ভালো ব্যবহার করো, অলক্ষ্মীকে এমনি করে দূর করে ফেলাও। আর ওই যে পাগল হয়েছে, ওর বাপের বাড়ির দিক থেকে কোনোদিন কেউ পাগল ছিল নাকি? উক্ত দাদা বললেন, না। শ্রী শ্রী ঠাকুর, তাহলে হরিপদর কাছে ওষুধ আছে, তাই খাওয়ানো ভালো। হরিনন্দন দা দাদাটিকে নিয়ে হরিপদ সাহাদার কাছেই গেলেন। সুশীলদা বললেন, একটি মেয়ে 14 বছর বয়সে বিয়ে হয়, কিন্তু 16 বছর বয়সেই সে বিধবা হয়, তার কি আবার বিয়ে দেওয়া যেতে পারে? ছেলে মেয়ে হয়নি। শ্রী শ্রী ঠাকুর বললেন, পারে, ওই মেয়ের যদি ইচ্ছা থাকে তবেই। কারো ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর ব্যথা পেয়েছেন। বলছেন, মানুষের কথায় যাদের যোগসূত্র ছিঁড়ে যায়, বুকের টান কমে যায়, তাদের উপর প্রীতি থাকতে পারে, কিন্তু আস্থা আমার মোটেই নেই। ননিমার পেটের গন্ডগোল শুরু হয়েছে, মুখে টকটক ভাব। তিনি শ্রী শ্রী ঠাকুরকে সে কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, রাঁধুনি, জিরে, গজপিপ্পলি, থানকুনি, আদা, জোয়ান, বড় ইলাচ এগুলি সম পরিমাণে নিয়ে একসঙ্গে বেটে কুলের আটির মতন বড়ি করে রোজ দুবেলা খাওয়ার আগে একটা করে খাস। বদহজম, পেটে বায়ু, বমি বমি ভাব এসবের পক্ষেও এটা ভালো। ইতিমধ্যে বৈদ্যনাথ শিলদা এসে বললেন, ঠাকুর, আমি লোককে সমালোচনা করি বলে আমার এখানে থাকাটা আপনি ছাড়া কারো অভিপ্রেতে নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সমালোচনা করতে হলে পরে এমনভাবে করবে যে সে যদি ওই ত্রুটিটুকু ঠিক করে নেয় তাহলে ভালো হয়। সমালোচনা করার সাথে সাথে তাকে একটু তুলে ধরো না কেন? বৈদ্যনাথদা বললেন, আমার যে একটা দোষ আছে, আমি ভুলকে সমর্থন করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা ভুলকে ভালোবাসে, ভুলকে নানাভাবে সমর্থন করে, তারা তো ঠিক করেই না। কিন্তু তাই বলে আমার ভুল থাকবে না, তোমার ভুল থাকবে না, তা তো হয় না। একজনের ভুল দেখে তুমি হয়তো উপহাস করলে, তাতে তার সংশোধন হয় না। আমি তো কত লোকের তাদের ভুলের কথা কই, কেউ তো অসন্তুষ্ট হয় না। আর অসন্তুষ্ট হলে চলবে কেন? ভুল সারাবার জন্যই তো এখানে আসা। বৈদ্যনাথদা আর কথা না বলে চুপ করে শুনছেন। তারপর শ্রী শ্রী ঠাকুর কথার মোড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, মেয়েদের চূড়াকরণ প্রথা আছে নাকি? বৈদ্যনাথদা বললেন, পিভি কানের বইতে এটা দেখেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, চূড়াকরণ মানে হচ্ছে প্রস্তুতিকরণ, স্বামীর ঘরে যাওয়ার প্রস্তুতি। চূড়াকরণ করা লাগেই। আমি পরগৃহে যাব, সেখানে যেয়ে আমি কেমন ব্যবহার করব,
এসব গিন্নিবাণীরা শেখায়, তাতে মেয়েদের অনেকখানি সাহায্য হয়। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।